একটি সার যা বদলে দেবে বাগানের চেহারা। হ্যাঁ দর্শক, আজকে থাকবে এমনই একটি সারের কথা, এমনই একটি সারের ব্যবহার, এমন একটি খাদ্যের ব্যবহার যা লেবু গাছের ইতিহাস বদলে দেবে। গাছের ফলন তো বাড়বে, সেই সঙ্গে লেবুতে নিয়ে আসবে প্রচুর পরিমাণে মিষ্টতা। তো আসুন আজকের ভিডিওটি কন্টিনিউ করা যাক। সময়টি হচ্ছে নভেম্বর মাস, লেবু গাছের পরিচর্যার শেষ মাস, বলতে গেলে শেষ মাস। তারপর থেকে পরিচর্যা করা যায় না, তারপর চলে যায় গাছ ডরমেন্সিতে। আর ডরমেন্সির পর আমরা যে পরিচর্যা সারবো, সেই পরিচর্যায় আমাদের গাছে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে, সেসব ভাবলে কিন্তু কাজ হবে না। তাই নভেম্বর মাসেই কিন্তু আমাদের বিশেষ কিছু পরিচর্যা সেরে গাছকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে, যে সিস্টেম গাছকে প্রচুর পরিমাণে ফুল এনে দেবে এবং সেই ফুলকে আবার ফলে পরিণত করবে। আমাদের লেবু গাছে ফুল নিয়ে আসার নিশ্চয়তা দেবে যে খাবারটি, তার নাম হচ্ছে লাল পটাশ। লাল পটাশকে বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকি, তার অ্যাকচুয়ালি নাম হচ্ছে মিউয়েট অফ পটাশ বা এমওপি। কিন্তু দর্শক, লেবু জাতীয় গাছের জন্য এটি কিন্তু একটি অমৃত খাবার। মানে আপনি লেবু চাষ করেছেন রাসায়নিক পদ্ধতিতে, সেখানে আপনি লাল পটাশ ব্যবহার করেননি, তা কিন্তু হবে না। এই নভেম্বর মাসে মাত্র একবার অল্প একটু লাল পটাশ আমাদের বাগানের চেহারা পাল্টে দেবে। তো আসুন দেখি কিভাবে তা ব্যবহার করতে হবে। লাল পটাশ আমরা সাধারণভাবে দুইভাবে ব্যবহার করতে পারি। একটি হচ্ছে যখন আমরা লেবু গাছে মিশ্র সার ব্যবহার করি তার সঙ্গে মিশিয়ে, যেমন ফসফরাসযুক্ত খাদ্য, সিঙ্গেল সুপার ফসফেট, টিএসপি বা সর্ষের খোল, অল্প একটু গোবর সার, এদের সঙ্গে মিশিয়ে। আরেকটি হচ্ছে সেসব হয়তো ব্যবহার করে দিলাম, তারপর সিঙ্গেলভাবেও কিন্তু লাল পটাশ ব্যবহার করা যায়। লাল পটাশ ব্যবহার বিধি হচ্ছে আপনাকে এটি গাছের গোড়ায় ছড়িয়ে দিতে হবে, কিন্তু কোনোভাবে আবার এটি গাছে স্প্রে করা যাবে না। দর্শক, লাল পটাশ ব্যবহার করার আগে টবের মাটি হালকা একটু খুঁচিয়ে নেবেন। তো যাই হোক, আমি কিন্তু একটু খুঁচিয়েই নেব। যদি মাটি পিটানো থাকে সেক্ষেত্রে খাবারের সঙ্গে মাটির যে একটি মিশ্রণ বা মিশ্রিত হয়ে যাওয়া, সেই প্রক্রিয়াটি তাহলে ভালো হবে। সামান্য একটু কুচিয়ে নেবেন। কুচিয়ে এই সাইডের মাটিগুলো গাছের গোড়ার দিকে নিয়ে আসবো। এই যে গোড়ার দিকে এমন স্তূপ করে দিলাম। এবার আমি কিন্তু এই লাল পটাশটি ব্যবহার করব। কতটুকু ব্যবহার করব? আমার টব হচ্ছে 15 ইঞ্চি। 15 ইঞ্চি টবের মধ্যে আমি লাল পটাশ ব্যবহার করব মোটামুটি 10 থেকে 12 গ্রাম। আইডিয়া করে নেবেন। বা আমরা যে ওষুধ কিনি আমাদের খাওয়ার জন্য, সেই ওষুধের বোতলের উপর যে সিপিগুলো থাকে, সেই 10 ml সিপি মেপে 1 সিপি ব্যবহার করলেও কিন্তু হয়ে যাবে। এই যে হয়ে গেল। এবার এখানে যদি আপনি ফসফরাসযুক্ত খাদ্য ব্যবহার না করে থাকেন, এখানে ফসফরাসযুক্ত সার ব্যবহার করতে পারেন। যেমন এই যে আমি এখানে আবার ফসফরাসযুক্ত সার ব্যবহার করে দিলাম। এবার অনুখাদ্য ব্যবহার করা যায়, বা আপনি আদার্স যে খাবারগুলো ব্যবহার করবেন, যেমন ডিমের খোসা, সর্ষের খোল, অল্প একটু গোবর সার, এই ধরনের উপাদান আপনি ব্যবহার করতেই পারবেন এখন। কিন্তু যাই হোক, আজকের টপিক হচ্ছে লাল পটাশ। লাল পটাশের বিকল্প কিন্তু নেই। রাসায়নিক খাবার যারা ব্যবহার করবেন, লাল পটাশ 10 থেকে 15 ইঞ্চি টবে 10 থেকে 15 গ্রাম ব্যবহার করবেনই। খাবার ব্যবহার হয়ে গেল, এবার মাটি চাপা দিয়ে দেওয়ার পালা।
সুন্দরভাবে মাটি চাপা দিয়ে দিলাম। এবার ব্যবহার করতে পারবো ভরপুর জল। দর্শক দেখতে পাচ্ছেন আমার গাছটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন রয়েছে। আমি এই গাছেও কিন্তু এই ধরনের খাবার ব্যবহার করেছি। এতে এই ফলগুলো খুব দ্রুত কিন্তু পরিপক্ক হয়ে আসবে। আমি ফল কিন্তু হারভেস্ট করে নিব, তারপর গাছে কিন্তু দ্বিতীয়বার ফুল আসবে। এখন যদি আমি গাছে পটাশিয়ামের ঘাটতি রাখি, তবে কিন্তু গাছের ফল যেমন পরিপক্ক হতে সময় নেবে, ফলের কোয়ালিটি যেমন ভালো হবে না, দ্বিতীয়বার কিন্তু গাছে দ্রুত ফুলও আসবে না। তাই এই সময় নভেম্বর মাসে প্রতিটা লেবু গাছের অমৃত সার লাল পটাশ আপনারা ব্যবহার অবশ্যই করবেন। কিছু কিছু গাছে আবার ফল নেই, যে ধরনের গাছ ছোট, ফল নেই, কিন্তু এইবার আপনি গাছ থেকে ফল নেবেন, সেই ধরনের গাছেও কিন্তু এই লাল পটাশ ব্যবহার করতে হবে। আমার এই নাগপুর অরেঞ্জের গাছটি, এটি আমি গেল বছর নিয়ে এসেছিলাম। এই বছর বেশ কিছু বড় হয়েছে। গেল বছর এই গাছে কিন্তু ফুল এসেছিল, আমি সেই ফুল ভেঙে দিয়েছি, সেই ফুল থেকে ফল নেয়নি, কিন্তু এই বছর কিন্তু 2-4টে ফল অবশ্যই নেব। সেজন্য এই টবও কিন্তু আমি লাল পটাশ ব্যবহার করব। এটি হচ্ছে একটি 10 ইঞ্চি টব, তাই এই 10 ইঞ্চি টবের মধ্যে আমি কিন্তু 10 গ্রাম লাল পটাশ এই নভেম্বরের ফার্স্ট উইকে ব্যবহার করব। একটু ঘাসগুলো তুলে নিচ্ছি। আগাছা পরিষ্কার করে নেবেন খাবার দেওয়ার আগে, তারপর এমন খুঁচিয়ে নেবেন, শিকড় কাটবেন না। আর যদি 2-4টে শিকড় কেটেও যায় সমস্যা আসবে না, কারণ গাছটি আমি রিপোর্ট করেছি বেশ কিছুদিন আগে, এখনও শিকড় খুব একটা বাইন্ডিং হয়ে আসেনি। সেম প্রসেস, মাটি খুঁচিয়ে গোড়ার দিকে নিয়ে আসবেন, 4 সাইডে থাকবে একটু ড্রেনের মতো। এবার আমি তার উপরে এই লাল পটাশ ব্যবহার করে দেব। এই দেখুন, আমি পরিমাণটা এইভাবে নিলাম, আপনারা ওষুধের সিপি দিয়ে মেপে 1 সিপি নিয়ে নেবেন। এবার আমি সিঙ্গেল সুপার ফসফেট অবশ্যই দেব। এই দুটো উপাদান কিন্তু মাস্ট। এবার দিলাম মাটি চাপা। ব্যাস, এই পদ্ধতিতে প্রতিটা লেবু গাছে খাবার দিয়ে যান, আপনাদের গাছে ফুল আসার সময় কোনো ধরনের সমস্যা আসবে না, ফুল আসবেই। 2 নম্বরে হচ্ছে এই নভেম্বর মাসে কিন্তু আমাদের পটাশিয়ামের সোর্স গাছকে দেওয়ার জন্য তরল পটাশিয়াম ব্যবহার করতে হবে। আমি লাল পটাশ বা এমওপি ব্যবহার করেছি, যা যথেষ্ট শক্তিশালী। গাছকে পটাশিয়ামের সোর্স কিন্তু সে দিয়ে যাবে, কিন্তু খুব দ্রুত গাছের পটাশিয়ামের ডিফিসিয়েন্সিকে কমানোর জন্য আমাদের কিন্তু তরল আকারে পটাশিয়াম এখন ব্যবহার করতে হবে। এটা কিন্তু অপশনাল। যারা বিগত দিনে তরল পটাশিয়াম যুক্ত খাবার ব্যবহার করেছি তাদের ব্যবহার না করলে হবে। যারা ব্যবহার করেনি তারা যদি 1বার বা 2বার এই সময় ব্যবহার করে দিই, গাছে যেন সেটি উপকারী লাগবে। মনে রাখবেন, এখনকার খাবারের মধ্যে পটাশিয়াম কিন্তু মাস্ট। পটাশিয়ামের ঘাটতি গাছে কম পরিমাণে ফুল নিয়ে আসবে। এবার আসুন দেখে নেওয়া যাক তরল পটাশিয়াম আমরা কিভাবে তৈরি করব বা কিভাবে গাছে ব্যবহার করব। পটাশিয়ামের সোর্স আমরা 2ভাবে গাছকে দিতে পারবো, একটি হচ্ছে রাসায়নিক, একটি হচ্ছে অর্গানিক। অর্গানিকভাবে ব্যবহার করবেন, আপনারা 1 মুঠি পেঁয়াজ এবং রসুনের খোসা নিয়ে নেবেন, 2 থেকে 3 মুঠি কলার খোসা নিয়ে নেবেন, আর 10 থেকে 20 গ্রাম সর্ষের খোল নিয়ে নেবেন। 3টি উপাদান 7 দিন ভালো করে পচাবেন, 5 থেকে 7 গুণ সাধারণ জলের সঙ্গে মিশিয়ে টবের মাটিতে দিয়ে যান এই নভেম্বর মাসে অন্তত পক্ষে 2বার। যখন আপনার গাছ পটাশিয়ামের সোর্স সঠিকভাবে পেয়ে যাবে এবং তরল আকারও পেয়ে যাবে, তখন কিন্তু পরবর্তীতে ফুল আসতে আর কোনো বাধা থাকবে না। এবার যারা রাসায়নিক উপায় ব্যবহার করব, আমাদের কাছে জৈবিক উপাদানগুলো পর্যাপ্ত পরিমাণে নেই, আমরা কি করতে পারি, 0050 নিতে পারি বা 05234 নিতে পারি। 1 লিটার জল নেবেন, সেখানে 3 থেকে 4 গ্রাম 05234
ভালো করে গুলে টর মাটিতে ঢেলে দিন 15 দিনে একবার। এইভাবে নভেম্বর ফার্স্ট উইকে একবার এবং লাস্ট উইকে একবার, 2 বার ব্যবহার করে দিন। আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার নিশ্চিত গ্যারান্টি আপনি পাবেন। অনেকে আবার আমরা পটাশিয়ামযুক্ত খাদ্য গাছে স্প্রেও করি, সেক্ষেত্রে লাল পটাশ কি স্প্রে করা যাবে? না, লাল পটাশ গাছের গোড়ায় দেওয়া যায়, গাছে স্প্রে করা যায় না। যেমন অর্গানিক খাবার গাছে স্প্রে করা যায় না, গাছের গোড়ায় দেওয়া যায়, ঠিক তেমনই। তবে যাদের গাছ নিতান্তই সাধারণ মানের, অতটা হৃষ্টপুষ্ট নয়, অতীতে সেই সমস্ত গাছে প্রচুর ফুল আসেনি, ভালো পরিমাণ ফলন হয়নি, তারা কিন্তু পটাশিয়াম স্প্রে করতে চাইলে 05234 বা 0050 স্প্রে করতে পারবেন। সেক্ষেত্রে আপনি 1 লিটার জল নেবেন, সেখানে 2 থেকে 3 গ্রাম 0050 বা 05234 নিয়ে নেবেন। তারপর বিকেলবেলার দিকে বা সকাল 8টার মধ্যে গাছে একবার স্প্রে করে দেবেন। এই স্প্রেটিও কিন্তু আপনি নভেম্বর মাসের মধ্যে 2 বার সারতে পারবেন। যারা লাল পটাশ ব্যবহার করেছি তারা যেমন তরল আকারে পটাশিয়াম গাছের গোড়ায় ব্যবহার করতে পারবো, ঠিক তারা আবার গাছে স্প্রেও করতে পারবো। সঠিক পরিমাণে পটাশিয়াম যদি গাছের গোড়ায় ব্যবহার করি, গাছে স্প্রে করার প্রয়োজনই পড়ে না। প্রতিটা লেবু গাছে আপনারা কিন্তু এই লাল পটাশ এবং পটাশিয়ামের অন্যান্য সোর্সগুলো অবশ্যই ব্যবহার করবেন, যেন গাছে ফুল আসতে কোনো বাধা সৃষ্টি না হয়, গাছ ভরে ফুল আসে এবং গাছ ভরে লেবুর ফলন হয়। ভিডিওটি শেষ করার আগে একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে এই লাল পটাশকে আমরা সারা বছর ব্যবহার করতে পারবো? দর্শক, সাধারণভাবে সারা বছর ব্যবহার করা গেলেও ডরমেন্সি সময় কিন্তু কোনো ধরনের খাবার ব্যবহার চলে না, সেক্ষেত্রে লাল পটাশও ব্যবহার করা চলবে না। নভেম্বরে যদি আমরা ভালোভাবে ব্যবহার করে দিই, ডিসেম্বরে ব্যবহার করতেই হবে না। আর যখন জানুয়ারি মাস চলে আসবে তখনও কিন্তু ব্যবহার করব না, তখন পটাশিয়ামের অন্যান্য সোর্স যেগুলো তরল আকারে ব্যবহার করা যায় সেই সব ব্যবহার করব এবং মার্চ মাস পর্যন্ত তরল আকারেই ব্যবহার করে যাব। মার্চের পর থেকে যখন গাছে লেবুর দানাগুলো অনেকটা বড় হয়ে যাবে, মার্বেল সাইজ হয়ে যাবে বা মটর দানা ছাড়িয়ে যাবে, তখন থেকে আবার লাল পটাশ চলবে, অন্যান্য খাবারগুলো চলবে। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।